বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকা দিয়ে। এনসিপি মুখপাত্র হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি। বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া বলেন, গত শুক্রবার কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, হাসনাত আব্দুল্লাহকে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। তিনি আগামী 7 দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোনো অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবে না। কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ, ওয়াসিম সহ অন্যান্যরা। অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ কোনটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির বিরুদ্ধে বিএনপি নেতা শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে প্রতিবাদ সভা ও নবগঠিত অ্যাডহক কমিটির বিরুদ্ধে স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত অ্যাডহক কমিটির নেতৃবৃন্দরা। রোববার সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজারে জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য শামীম আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান জিলানী। এ সময় তিনি বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন কমিটি পেলেই অভিনন্দন, না পেলে মানববন্ধন করেন। রোববার দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশ থেকে কমিটির বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট অভিযোগ তুলে ধরেন এবং কমিটি বাতিলের দাবি জানান। জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটির অনুমোদন করেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান, কিন্তু জেলা প্রশাসককে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য ও কয়েকজন সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা জামালপুরবাসীর জন্য লজ্জাজনক। পরে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন অ্যাডহক কমিটির সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম লিওন। জামালপুরের ইসলামপুরে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর নেতা কর্মীদের শত বাধার মধ্যেও সাবেক মন্ত্রী পরিষদ সচিব বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইসলামপুর উপজেলার চরপুঠিমারি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বেনুয়ারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভার আয়োজন করা হয়। চরপুঠিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সভায় চরপুঠিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের সদরপুর থানায় মিথ্যা অভিযোগ করায় ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাগর আহমেদ ওরফে ফাইজুন নামের এক দুবাই প্রবাসী সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে উপজেলা সদরের পশ্চিম শ্যামপুর গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চাচাতো ভাই শিহাব শেখ দীর্ঘদিনের ধরে মাদকাসক্ত ও এলাকার নেশাগ্রস্ত ছেলেদের সাথে চলাফেরা করে আসছেন। একজন অভিভাবক সুলভ চাচাতো ভাই হিসেবে তিনি শিহাবকে
বারবার ভালো পথে চলার জন্য শাসন করে আসছিলেন। এই কারণেই শিহাব শেখ ও তার মা লিমা বেগম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সাগর আহমেদের বিরুদ্ধে সদরপুর থানায় ধর্ষণের চেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই ও মারধরের অভিযোগ এনে একটি মিথ্যা অভিযোগ ও একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করান, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।